দর্শক, আবারও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতের আজকের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রবিউল হাসান। আমরা সরাসরি যুক্ত হব লালমনিরহাটে রবিউল হাসানের কাছে। রবিউল, আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস দেখছেন এবং শীতের তীব্রতা কেমন সেখানে? ধন্যবাদ আয়শা, আপনি যেমনটি বলছিলেন এখন কিন্তু সকাল 9টা পেরিয়ে গেলেও কিন্তু অত্র এলাকায় কিন্তু এখনও সূর্যের মুখ দেখা মেলেনি এবং এখনও গোটা এলাকায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে। এই কুয়াশায় কিন্তু মানুষ জুবুথুবু হয়ে পড়ছে। একটু যদি দেখাই ক্যামেরার চোখে তাহলে কিন্তু কুয়াশা কিন্তু এখনও রয়েছে এবং সূর্যের মুখ কিন্তু এখনও দেখা মেলেনি। গত 6 দিন ধরে কিন্তু অত্র এলাকার মানুষ কিন্তু জুবুথুবু অবস্থায় পড়ে আছে। অনেকেই এই কনকনে ঠান্ডায় কিন্তু কাজও বেরাতে পারেনি এবং অনেকেই মানবতর জীবন যাপন করছে। বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে তারা কিন্তু আরো বেশি কষ্টে আছে। যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা কিন্তু পেটের তাগিদে তারা কিন্তু এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু তারা বের হচ্ছে। এবং একটি বিষয় জানাচ্ছি যে বেসরকারি এবং সরকারি পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছে। এদিকে গতকালকে লালমনিরহাট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুলুর মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। এদিকে তিস্তা, ধরলা এবং শীতার্ত মানুষের মাঝে এবং এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছে নেয়। যে ত্রাণ সামগ্রী এবং কম্বল এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে হাসপাতালগুলোতে আমরা খোঁজখবর নিয়েছি, হাসপাতালগুলোতে কিন্তু ইনডোর এবং আউটডোরের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।